আপনারা জানেন গত 17 তারিখ থেকে আলীকদম সেনাজোন জেটিসির মাধ্যমে একটি অপারেশন পরিচালনা করেছিল পুরো রাতভর ওই এলাকার মধ্যে ওই জাফরগঞ্জদেরকে খুঁজে বের করার জন্য প্রতিটি গন্ধরে খুঁজে বের করা হয়েছিল, পরিচালনা করা হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, আলীকদম থানার অফিসার ইনচার্জ এবং এসআই সাইদের নেতৃত্বে আজকে তিন দিন যাবত তারা অপারেশন পরিচালনা করে আসতেছে। আমি নয়াপাড়াবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শুধুমাত্র একজনকে গৃহীত করা হয়েছে, একজন আসামি আটক করা হয়েছে। আমার পূর্ববর্তী বক্তার উদ্দেশ্যে আমি বলছি, উনি 7 দিনের সময় বন্ধন করে দিয়েছেন। আমি 7 দিন নয়, আগামী 3 দিনের মধ্যে এই কুখ্যাত জাফরকে আইনের অর্থায়নে তাকে ওই সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার থেকে আমাদের জনজীবনকে একটু সুন্দর এবং সাবলীল করার আহ্বান জানিয়ে এই সন্ত্রাসীকে, পুনরায় বলছি, সন্ত্রাসীকে গ্রেফতার করা। জানুয়ারি জাফর এবং জাফর এর সহযোগী কর্তৃক জানালীপাড়া মূল সম্প্রদায়ের উপর পরিকল্পিত মারপিটের ঘটনায় আমি নয়াপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি আজকে যারা এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে সমাবেশে উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি 17 জানুয়ারির পর থেকে জাফর এবং জাফরের সহযোগীকে গ্রেফতার করার জন্য আলীকদম সেনাজোন এবং আলীকদম পুলিশ প্রশাসন প্রতিদিনই অভিযান চালাচ্ছেন। তার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অলরেডি মামলা হয়ে গেছে, গ্রেফতার হয় নাই। গ্রেফতার করার জন্য আপনারা অভিযান চালিয়ে যান। জাফরের মতো, জাফর কোন নাম নয়, বলা যেতে পারে সমাজের একজন ডাকাত। কেমন একজন ভাইয়ের চুম চাষের কলার কাজ কেমনে সে লুটপাট করে চুরি করতে পারে। 2-4 বছর জন্য আমাদের নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যানকে সুপারিশ করা ছিল আমাদের কারবারি, পাচ্ছ কারবারি জানালের পাড়া। কিন্তু দুঃখের বিষয় আমরা সেখানে সুবিধা না পেয়ে থানায় অভিযোগ করতে হয়েছে। থানায় অভিযোগ করার পরে ফেরার পথে যেভাবে ডাকাত চাপক আক্রমণ করেছে সেটি লুটের কাম্য নয়। তাই আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুধু মেয়ে নয়, মামা নয়, ত্রিপুরা নয়, বাঙালি নয়, সবার আজকে আলীকদম সর্বস্তরের সচেতন নাগরিক মাঠে নেমে পড়েছে। এটাই আমাদের আলীকদম সৌন্দর্য, এটাই আমাদের আলীকদম, এটাই আমাদের আলীকদমের মাটি। সুতরাং আগামী 7 দিনের ভিতর জাফরকে আপনারা গ্রেফতার করবেন, না হলে আমাদেরকে কঠিন হুঁশিয়ার দিয়ে দিলাম। আমরা মাঠে নামতে বাধ্য হবো, আমাদেরকে মাঠে নামতে বাধ্য করলেন না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারা চুরি করে, মাঝে মাঝে ডাকাতি করে, এমন কোনো পারা নাই তারা হামলা শিকার হয় নাই। কিন্তু আমাদের পাহাড়িদের নিয়ম হলো তারা কিন্তু মানে সহজে, তারা সহজে বিচার দিতে আমরা কিন্তু অভ্যস্ত নই। এই যে আজকের এই আতঙ্কে আমরা আমাদের পাহাড়ি নারীরা ফসলে জুম খেতে অন্য তার ফসলে যাইতে ভয় পাই। আমরা তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি এবং তার ভিতরে একজন আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু মূল হোতা জাফর ডাকাত এখনো গ্রেপ্তার হয় নাই। আমরা চাই সকলে পাহাড়ি বাঙালি জাফর ডাকাত যেন শীঘ্রই গ্রেপ্তার হয়।